রামুতে যে সাম্প্রদায়িক হামলাটি হয়েছিল আজ থেকে 12 বছর আগে, দীর্ঘ এক যুগ হয়ে যাওয়ার পরেও আমরা এই ঘটনার কোনো বিচার পাইনি। বাংলাদেশে একটা বিশাল ঘটনা ঘটে গিয়েছে, যেটা আন্তর্জাতিক মিডিয়া পর্যন্ত নাড়া দিয়েছিল। এক রাতে আমাদের 21টি বৌদ্ধ বিহার এক যুগে এক রাতে মধু পূর্ণিমা রাতে ধ্বংস করা হয়েছিল। রামু জনপদ ছিল সেদিন, উকিয়া জনপদ ছিল সেদিন, পটিয়া জনপদ ছিল সেদিন। ভয়াল রাত্রির একটি দেশ, শুধু আমাদের দেশ না, দেশ বিদেশে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ পর্যন্ত, দেশ বিদেশে যত বৌদ্ধ রাষ্ট্র আছে এবং অবাঙালিরা যারা ছিল সেদিন, যারা নিরপেক্ষ দৃষ্টিতে যারা মানবতাবাদী শান্তিবাদী মানুষ ছিলেন, সেখানে ধর্ম বর্ণ নৃগোষ্ঠী সকল সম্প্রদায়ের মানুষ কিন্তু আমরা রাজপথে নেমেছিলাম। আমরা জাতীয় জাদুঘরের সামনে থেকে আরম্ভ করে কত মিছিল মিটিং হয়েছে আমরা জানেন। আজকে এক যুগ পূর্তি হচ্ছে, আজকে এক যুগ পূর্তি 2012-তে ঘটেছিল, 2024 12 বছর। আজকে আমার যুগান্তর একটি পত্রিকাতে লেখা আছে, সেই সম্পর্কে আমাদের লেখা আছে। আমরা চাই আজকের এই দিনটি আমাদের জন্য কালো রাত্রি হিসেবে থাকবে। যতদিন বাংলাদেশ থাকবে রামুর ট্র্যাজেডি কখনো ভুলবে না। আমাদের একদিন চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই কথাগুলো প্রতিদিন বলে, যেখানে যেখানে হামলা হয়েছে তিনি শুধু আমাদের কথা বলেন না, মসজিদের কথাও বলেন। অর্থাৎ নিরপেক্ষ দৃষ্টিতে যদি আমরা সকলকে ভালোবাসি, সকল উপাসনালয়কে ভালোবাসি, সকল প্রার্থনার গণগুলোকে ভালোবাসি, ইবাদতের গণগুলোকে ভালোবাসি, আমাদেরকে সকলের কথা বলতে হবে। আমরা একপক্ষীয় হয়ে আমরা কোনো কথা বলতে চাই না। রামুর ট্র্যাজেডি যাতে আর বাংলাদেশে না হয়, বাংলাদেশ সকলের দেশ, আমাদের মাতৃভূমি, আমরা এখান থেকে কোথাও যাবো না, যেতে পারি না। এখানে শেখরে আমাদের দেশ আছে, এখানে ঐতিহ্য আছে। পাহাড়পুর বৌদ্ধ বিহার, ময়নামতি শালবন বিহার, মহাস্থাগন বিহার, পণ্ডিত বিহার, রামুরামকোট বিহার, সকল বিহার আজকে বৌদ্ধদের ঐতিহ্যকে বহন করে। পাল আমলে 400 বছরের বৌদ্ধ ঐতিহ্য, যে বৌদ্ধ শিক্ষা সংস্কৃতি, বৌদ্ধ বিদ্যা, মানবতাবাদ, অহিংসা নীতি, এগুলো আমাদেরকে আকৃষ্ট করে। আমি চাই আগামী দিনে যাতে যে সরকার আসুক, আজকে অন্তর্বর্তী সরকারকে আমরা অনুরোধ জানাবো, যত ধরনের বিচারহীনতা আমরা ভুগছিলাম, মানুষের দুঃখ কষ্ট যেটা ছিল, অন্তর্বর্তী সরকার প্রফেসর ডক্টর ইউনূস, যিনি নোবেল বিজয়ী, নোবেল লরিয়েট, যিনি জাতিসংঘের মধ্যে সম্মাননা পাচ্ছেন নানাভাবে, তার কাছ থেকে দেশের এবং বাইরের মানুষ অনেক কিছু আশা করে। বাংলাদেশে একটা বিশাল ঘটনা ঘটে গিয়েছে, যেটা আন্তর্জাতিক মিডিয়া পর্যন্ত নাড়া দিয়েছিল। এক রাতে আমাদের 21টি বৌদ্ধ বিহার এক যুগে এক রাতে মধু পূর্ণিমা রাতে ধ্বংস করা হয়েছিল দুষ্কৃতকারীরা একসাথে হামলা করে। আমরা কোনো নিরাপত্তামূলক কোনো প্রোটেকশন আমরা পাইনি ওই সময়ে। একটার পর একটা বৌদ্ধ বিহার জ্বালিয়েছে, কিন্তু প্রশাসন ছিল নির্বিকার। আপনারা জানেন, একটা ফেসবুক একটা ছবিকে ট্যাগ করে দিয়েছে, ছবিটা ছিল এটা কোরআন অবমাননামূলক এরকম একটা ছবি। মানে আমাদের একটা বুড়ির ছেলেকে ট্যাগ করে দিয়েছে, উত্তম বড়ুয়া নামে এক ছেলেকে ট্যাগ করে দিয়েছে। তখন তার ওয়ালে এটা দেখতে পায়, এটা নিয়ে উত্তেজনা হতে হতে অনেক মানুষ জড়ো হয়েছে। জড়ো হওয়ার পরে এক যুগে বৌদ্ধ বিহারগুলো জ্বালিয়ে দেয়, আক্রমণ করে। বিগত সরকার দীর্ঘদিন আপনারা দাবি জানিয়ে আসছিলেন, সেটির আসলে বিচার কি আশ্বাস পেয়েছে? আমরা জানি আমরা এদেশে বিচার পাবো না, এটা বিচারহীনতার সংস্কৃতি একটা আছে। এ কারণে আমরা কোনো বৌদ্ধদের পক্ষ থেকে আমরা কোনো মামলা করিনি। পরিষ্কার কথা, এখানে যেগুলো মামলা হয়েছে এগুলো পুলিশি মামলা। আমরা এখনো বিচার চাই না, আমরা শান্তি চাই, আমরা সম্প্রীতি চাই। আমরা দেশে আমরা সকল সম্প্রদায় আমরা মিলেমিশে থাকতে চাই, এটাই আমাদের কাম। চাই না কেন, কিন্তু বিশ্বের কাছে আমাদের একটি নেতিবাচক অবস্থান সব সময় উঠে আসবে এবং এখান থেকে আমরা কখনো নিস্তার পাবো না। সুতরাং আজকের এই দিনে আমরা আমাদের রাম ঘটনার যে বিচার বিভাগে তদন্ত চলছে, যে বিচারটি এখন সম্পন্ন হয়নি, সেই বিচারটিকে আমরা চাই যে বর্তমান যে সরকারটি আছে তারা সেটা বিচারটা নিশ্চিত করুক। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য এই বিচারটি খুবই প্রয়োজন। পার্বত্য অঞ্চলের যত নিপীড়ন, সামাজিক নিপীড়ন, বৈষম্যমূলক আচরণ সবগুলো দূর হোক। একতার বাংলাদেশ এবং চারু আড্ডার যৌথ উদ্যোগে তো এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে, আমরা জানি যে রামুতে যে সাম্প্রদায়িক হামলাটি হয়েছিল আজ থেকে 12 বছর আগে, দীর্ঘ এক যুগ হয়ে যাওয়ার পরেও আমরা এই ঘটনার কোনো বিচার পাইনি। তো আমরা সেই প্রথম থেকেই এই সংখ্যালঘুদের উপর আক্রমণের বিচারগুলো দাবি করে আসছি, কিন্তু আমরা আসলে বিচার পাইনি। গত 15 বছর যে ফ্যাসিবাদী সরকার ছিল, তারা বারবার দাবি করেছে যে তারা সংখ্যালঘুদের সরকার, সংখ্যালঘুদেরকে তারা সাপোর্ট দিচ্ছে, যে এই দেশে মৌলবাদীরা সংখ্যালঘুদের ক্ষতি করতে চায়। কিন্তু আমরা দেখেছি এই ফ্যাসিবাদ দীর্ঘ সময় পরেও তার আমলে হয়ে যাওয়া একটা সংখ্যালঘু হামলার বিচার তারা করেনি, একটি সাম্প্রদায়িক হামলার বিচার তারা করেনি।
এবং আমরা চাই বর্তমানে যেহেতু একটি নির্দলীয় সরকার এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সবাই আন্দোলন করেছি, যে বাংলাদেশ প্রত্যেকটা ধর্ম, বর্ণ, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের হবে। তো আমরা এই মুহূর্তে আমরা চাই যে এই ধরনের যতগুলো সাম্প্রদায়িক হামলা হয়েছে প্রত্যেকটি সাম্প্রদায়িক হামলার বিচার, এবং সেই সাথে সাথে পাহাড়ে আমরা যে অস্থিরতা লক্ষ্য করছি আমরা চাই যে খুব দ্রুত একটি আশু সমাধান করা হোক এই অস্থিরতার, এবং আমরা চাই যে পাহাড়ি বাঙালি সবাই মিলেমিশে আমরা যে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে যুদ্ধটা করেছি সেই যুদ্ধের যে আমাদের বিপ্লবের যে স্পিরিটটা সেই স্পিরিটটাকে ধারণ করে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। এই প্রত্যয় এবং এই বার্তাটা আসলে পুরো বাংলাদেশের কাছে, পুরো বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন।